মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 10টা বাজে, স্নান করে এলাম। জাস্ট আমি ঘরে টুকটাক কাজ ছিল একটু করে টোরে উঠেছিও দেরি করে 9টা নাগাদ। 1 ঘন্টা এসে বললাম, এর স্নান টান সব কমপ্লিট। আজকে একটু আমাদের বেরোনোর কথা আছে, তো একবারে স্নানের আগে একেও স্নান টান সব কিছু কমপ্লিটই করিয়ে দিয়েছি। গুড মর্নিং। এখানে সব পড়াশোনা চলছে ওর। আর বাইরের আজকে ওয়েদারটা বেরোবো তো বললাম, কিন্তু হচ্ছে বৃষ্টি বৃষ্টি। দেখা যাক। চলো এবারে পুজো দিতে যাব আমি। চলো 12টা, 12:15 বাজে। আমাদের আজকে ইসে ছিল বেরোনোর, তো বেরোনোর ইসে আছে এখনও। সকাল সকাল বেরোনোর কথা ছিল, সেটা একটু আমাদের পোস্টপোন করলাম টাইমটাকে। কেননা কি তোমার হচ্ছে এখানে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, তখন ওয়েদারটা দেখালাম। আর আজকে আমাদের বাইরে যাওয়ার মেন ইসে হচ্ছিলো যে আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো মেনলি, মানে দুপুরের লাঞ্চটা আজকে বাইরে করব। এবারে হচ্ছে তোমার বৃষ্টির জন্য সকাল সকাল বেরিয়ে কোথায় দাঁড়াবো, এই ওয়েদারে কোথাও দাঁড়ানোও যাবে না যে একটু ঘুরবো ইসে করবো। আর খেতে যাব হচ্ছে আজকে তোমার হচ্ছে লাটাগুড়িতে অনেক কটা রেস্টুরেন্ট আছে, তো হচ্ছে ওখানেই ঢুকবো ভেবেছি। এবার তো বৃষ্টির জন্য আগে থেকে প্ল্যানিং ছিল যে সকাল সকাল বেরোবো, একটু ঘোরাঘুরি করব, তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়া করে সন্ধ্যার পর চলে আসবো। এবার হচ্ছে যেহেতু বৃষ্টি, ওয়েদারটা একদম পুরো সব কিছু ম্যাচাকার করে দিল, যাওয়ার সকাল সকাল হলো না। ছদ্দি ভাই যাবে, ছোটো মা যাবে না, ওই 2:30-3টার দিকেই চলো তাহলে। ওটাই হিসাবে যাব, খাবো, তারপরে একটু যদি কোথাও যাওয়ার মতন ওয়েদার থাকে তাহলে কোথাও গিয়ে চলে আসবো। এবার ওই প্ল্যানিংই হয়েছে। তো সকাল সকাল যেহেতু বেরোনোর কথা ছিল, সকাল সকাল কাজও সব শেষ হয়ে গেছিলো। আর এখানে দেখো এখন পড়াতে বসেছে, আর আমি এখানে আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এবারে হচ্ছে আমি এখানে বসে বসে আয়রনটা কমপ্লিট করলাম। এখন স্কুলের ব্যাগটাও গুছিয়ে রাখি, তাহলে কি হবে, মানে সন্ধ্যার পরে আসতে একটু দেরি হলেও এক জায়গা থেকে আসার পরে একটা ওই থাকে না লেজিনেস ইসে, ওখান থেকে আসার পর আর কোনো কাজ থাকবে না। ব্যাগটা গুছাবো, শুটা পালিশ করবো, কালকে স্কুলের জিনিসগুলো সব রেডি করে রাখবো। এবারে চলো, আয়রনটা আমি কমপ্লিট করা হয়ে গেছে আমার। এবারে এখানে আমি ড্রেস বের করে রাখা হয়ে গেছে, মোটামুটি কাজ আমার কমপ্লিট। আর এখানে যা বৃষ্টি যা শুরু করেছে, বৃষ্টিটা শুধু দেখো, কন্টিনিউয়াসলি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। বেকার চিৎকার করছিস কেন? রান্না বান্না নেই, কাজকর্ম নেই, বেরোনো হলো না। সকালবেলা আজকে ব্রেকফাস্টে আমাদের বাটার টোস্ট আর হচ্ছে মিষ্টি হয়েছিল, ওটা খাওয়া হয়েছে। এর এবার খিদা পেয়েছে। এখানে চা বসালো। 1টা বাজে, আমরা এখানে চা খাচ্ছি, ভাবো আমাদেরকে। আর আমি এখানে কি খাই করছিল, প্রভুজির মুগ ডাল। এটা খেতে বেশ ভালো লাগে। তুমি আলমারি খুলেছো কেন মাম্মা? আলমারিটা লাগিয়ে দাও, আলমারি থেকে জিনিস বের করবে না, ড্রেস পরবে এখান থেকে। নাও এটা। আর মা কি করছে দেখো, মা মালা নিতে নিতে ঘুম দিয়ে উঠছে। যাওয়ার আগে মা পুরো ফ্রেশ হয়ে যাবে। দেখো মালা নিচ্ছে আর ঘুমিয়ে পড়েছে। চশমাটা খুলে দিই। আমার গো ঘুমাও নি? হ্যাঁ, মা যাওয়ার আগে পুরো ফ্রেশ হয়ে নিচ্ছে, ঘুমিয়ে টুমিয়ে পুরো ঘুম দিয়ে উঠছে। মা ছেলে চা বানাচ্ছে, চা খাবে? গীতা দিদি কই? গীতা কই তুই? মামাম রেডি হও। এগুলো এখন আর ভরিও না এখন। কথায় আছে জানো তো, দানে দানে পে লিখা হয় খানে ওয়ালে কা নাম। আমাদের হচ্ছে আজকে যাওয়া হলো না, যাব তো মার শরীরটা খুব খারাপ লাগছে, তো এর জন্য মা বললো আজকে আর যেতে পারছে না। তো মা যাবে না, আমরা একা একা চলে যাব। তো মাকে বললাম যে থাকো, ছেড়ে দাও, আজকে আর যেতে হবে না। এখানে আমাদের রান্না হচ্ছে, এখন ভাত বসানো হয়েছে, এখানে ডাল বসিয়েছি,
আর মেয়ে আর ছেলে চিকেন খাবে, মানে আমার মেয়ে আর ওর বাবা চিকেন খাবে। চিকেন নিয়ে আসলো হোটেল থেকে, পনির নিয়ে আসলো হোটেল থেকে। আচ্ছা, হোটেল থেকে চিকেন আর হচ্ছে তোমার পনির নিয়ে আসা হলো। এখন হচ্ছে এগুলো হবে, তারপরে খাওয়া হবে। সব রেডি যাবে। মেয়ের তো ড্রেসও পরা হয়ে গেছিলো। মা শরীরটা হুট করে খারাপ লাগছে, অস্থির অস্থির করছে বলছে। বললাম থাক, এই অস্থিরতা নিয়ে আর যেতে হবে না, কারণ নাকি ইসে না পরে আবার বেশি খারাপ লাগলে পরে মুশকিল। তো ওর জন্য ছেড়ে দিলাম আজকে যাওয়াটা। সন্ধ্যাবেলায় বসেই ছিলাম, বসে থাকতে থাকতে হুট করে মনে পড়লো তাল গোলা ছিল ফ্রিজে, সেটা দিয়ে এখন এই যে বড়া ভাজা হচ্ছে। এখানে এক খোলা বড়া ছাড়লাম, এখানে সুন্দর মেখে নিয়েছি তালটাকে। এবারে তালের বড়া হচ্ছে এখানে। গীতা এখানে চা খাচ্ছে, আর এখানে দেখো ঠান্ডি নাতিনে লুডো খেলা শুরু করে দিয়েছে। কয় রাউন্ড মা এটা? কত কত নম্বর রাউন্ড? 2 নম্বর রাউন্ড। গীতাও খেলছিল ওখানে। গীতা যেহেতু চা খেতে এলো, গীতার গানটা মা চালছে ওখানে। আর আমার এখানে সুন্দর সুন্দর হয়েছে গানের বড়া। আমাদের ঘরে তালের বড়া মোটামুটি সবারই ফেভারিট। আমার মেয়েও ভালোবাসে তালের বড়াটা খেতে। আমি তো যে কোনো ভাজা বড়াই ভালো লাগে আমার। আমাকে যে কোনো জাঙ্ক ফুড থেকে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু হচ্ছে যাই হোক, তালের বড়াটা সবাই ভালোবাসে। বাবা আসলে বাবাও ভালোবাসে। বাবার যেহেতু এখন মানে খাওয়ার একটু রেস্ট্রিকশান, তো বাবা একটু কম খায়। ওই দুটো একটা হয়তো একটু মুখে দিবে। এছাড়া বাবার এটা ফেভারিট ছিল একসময়। মাও ভালোবাসে। মা এমনিতে ভাজা বড়া খুব একটা ভালোবাসে না, কিন্তু তালের বড়াটা মা একটু ভালোবাসে। আর এটা ভাজা থাকলে কি হয়, মেয়েকে একটু টিফিনে যদি মনে করো আজকে কিছু বানাতে ইচ্ছে করছে না, একটু এটা দিয়ে দিই, মেয়ে টিফিনে সুন্দর খায় সেটা। কালকে টিফিনের চিন্তা নেই আর। হয়তো দেখা যাক মোডে আবার থাকে কোনো কোনো সময় যে না এটা নিব না, অন্য কিছু একটা দাও, ওরকমও হয়ে যায়। এবার দেখা যাক কালকে কি নেয়। আর হচ্ছে মানে মোটামুটি একটা সবাই একটু খায়। আর তোমরা কি কে ভালোবাসো তাহলে ওরা কমেন্টে আমাকে জানিও। 11টা বাজে। মামা আজকে আমার রেকর্ড একদম 9:10 মধ্যে ঘুমিয়ে পড়েছে। আমি 15টার মধ্যে মামাকে আজকে বিছানায় নিয়েছিলাম, ও 9:10 মধ্যে পুরো ঘুমিয়ে গেছে একদম। এবারে হচ্ছে 11টার মতন বাচ্চা। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো, বসে বসে মোবাইল দেখলাম। আর কি হয়, বাচ্চা যদি ঘুমিয়ে যায় তাহলে তো আর তোমার হচ্ছে কোনো অসুবিধাই ধরো থাকে না। ও ওর মতন ঘুমিয়ে গেল, আমাদের মতন আমরা একটু গল্প করলাম, ইসে করলাম, আমাদের একটু দেরি হলেও ব্যাপার না। তো তো ওটাই হচ্ছিল, মার সাথে গল্প করছিলাম বসে বসে। মা আজকে একটু রাস্তা দিয়ে হাঁটতেও গেল, আমি ওকে শোয়াতে নিলাম। আমাকে বলেছিল ঘুম পাড়িয়ে নামিস, আমার আর ইচ্ছা করলো না নামতে, আমি আর নামলাম না। মা ওই মিঠু কাকিমণির সাথে একটু হেঁটে আসলো রাস্তা দিয়ে আজকে। তো হচ্ছে এসেছিলো, তো মাকে বললো চল যাই। তো মা ওরাও হেঁটেও আসলো। মা আজকে অনেকদিন পরে হাঁটলা রাস্তা দিয়ে না? মা আজকে একটু সুন্দর হেঁটে এলো। আর আমি ভাবছি আমার হাঁটাটা আবার শুরু করবো। ওই সন্ধ্যাবেলাটা মামাম যখন পড়তে যায় না, তো তখন একটু হাঁটতে বেরোবো ভাবছি। দেখা হচ্ছে বাবার সাথে, বাবা বলতেছিল তো হচ্ছে যাই হোক, এবারে হচ্ছে ভাবছি তাই এবার কবে থেকে শুরু করবো জানি না।
কিন্তু হাঁটাটা আবার শুরু করতে হবে, সন্ধ্যাবেলার হাঁটাটা বেশি একটু শরীরে ইসে হয়। দেখা যাক কবে থেকে হাঁটি, ভাবছি, এখনো ভাবিনি, মানে কালকের থেকেই বেরোবো এমন কোনো প্ল্যানিং নেই, কিন্তু বের হব, এটা হচ্ছে প্ল্যানিং। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এ না হাঁটতে চায় না, এবার এ না হাঁটতে গেলে যেমন একা একা হাঁটাটা আমার ঠিক ইসে না, আর মাও হাঁটতে চায় না। আর মাও রোজ দিন ওই রেডি হয়ে মা বেরোবে, মা এটা ভালোবাসে না, মানে আলসাময় লাগে মার বলতে পারো, তো মাও বেরোয় না। আর বাবা তো রোজ দিন আসে না, বাবা যদি আসে তাহলে বাবার সাথে বেরোনো যায়, আর বাবা কবে কবে আসবে তবে তবে বেরোবো, ওইভাবে তো আর হয়ে ওঠে না। না, দেখি একে তেল তেল মেরে যদি পারি তাহলে ওকে নিয়ে বেরোবো। আর বাকি তাহলে চলো আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।